খেয়াল কর, নদী পার হতে প্রয়োজনীয় সময়, নদী পার করে কে? নৌকার বেগের উলম্ব উপাংশ। নদী পার করে কে? নৌকার বেগের উলম্ব উপাংশ। বুঝাচ্ছি, খেয়াল কর। এই যে একটা নদী, মনে কর এই নদীতে তুই এই বরাবর যাত্রা শুরু করতো পি বেগে, মধ্যবর্তী কোণ কত? আলফা। মধ্যবর্তী কোণ কত? আলফা। তাইলে এখন এই যে প্রত্যেকটা বিন্দুতে, প্রতিটা বিন্দুতে তার দুটো উপাংশ কাজ করে। এটা হলো আনুভূমিক উপাংশ, আর এটা হলো কি? উলম্ব উপাংশ। আর এটা কি? উলম্ব উপাংশ। ওকে, আচ্ছা, উলম্ব উপাংশ কি? পি সাইন আলফা। আর আনুভূমিক উপাংশ হলো কি? পি কজ আলফা। এখন কথাটা বুঝ, মানে এই পি বেগে যেহেতু যাত্রা শুরু করছে তার দুটো উপাংশ থাকবে, একটা আনুভূমিক আর একটা কি? উলম্ব। হ্যাঁ, নদীর প্রস্থ হলো কি? ডি। এই বরাবর নৌকার উলম্ব উপাংশই কি নিয়ে যাচ্ছে না? নদীর প্রস্থ বরাবর কি নৌকার উলম্ব উপাংশ নিয়ে যাচ্ছে না? তাহলে নদী পার করে কে? নৌকার বেগের উলম্ব উপাংশ। ঠিক আছে, তাহলে আমরা এস সমান সমান বিটি সূত্র যদি ইউজ করি, এস হইলো নদীর প্রস্থ, এস এর জায়গায় নদীর প্রস্থ, ভি এর জায়গায় কোন বেগটা নদী পার করতেছে? নৌকার বেগের উলম্ব উপাংশ, মানে পি সাইন আলফা। কিন্তু নদী পার হতে প্রয়োজনীয় সময় টি, তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই পি সাইন আলফা। এই সূত্র দিয়ে নৌকা নদী পার হতে প্রয়োজনীয় সময় প্রত্যেকটা ম্যাথ করা যায়। এটাই হলো যুগান্তকারী সূত্র। এই একটা সূত্র দিয়ে সব ম্যাথ করবো। কথাটা কি বুঝিতে পারছি? নদী পার হতে প্রয়োজনীয় সময় এই একটাই সূত্র, এই সূত্র দিয়ে সবগুলো অঙ্ক করবে। ঠিক আছে, আচ্ছা।